প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এসেছি আর একটা হাইব্রিড গাড়ির কিছু অপশন দেখানোর জন্য। আপনারা যারা নতুন ড্রাইভার, যারা নতুন ড্রাইভিং শিখছেন এবং নতুন কিছু গাড়ি চালাবেন, তারা এই হাইব্রিড গাড়ির অপশন অনেকে জানেন না, বোঝেন না। এটার অনেক সহজ কিছু নিয়ম আছে, যেটা আপনি জানলে সহজেই জানতে পারবেন যে আসলেও হাইব্রিড গাড়ি এমন আলাদা কিছু না, আলাদা কোনো অপশন না, সব একই, জাস্ট শুধুমাত্র নিয়মটা জানতে হবে। তা দেখেন, আপনাদের এমন একটা নিয়ম আজকে দেখাবো যেটা অনেকেই আপনারা জানেন, অনেকেই বুঝেন। যেমন এই গাড়িটা হাইব্রিড গাড়ি, কিন্তু এই গাড়িতে হ্যান্ড ব্রেকটা কিন্তু অটো অপশন। যেমন আপনি গাড়িটা স্টার্ট করার পরে পার্কিংয়ে দিয়ে দিছেন, আপনার গাড়িটা কিন্তু অটোমেটিক হ্যান্ড ব্রেক হয়ে গেছে। আবার যদি সেটাকে ড্রাইভে দিয়ে দেন, অটোমেটিক সেটা হ্যান্ড ব্রেক খুলে গেছে। কিন্তু গাড়ি চলন্ত অবস্থায় আপনি কোথাও কোনো জায়গা যেয়ে ট্রাফিক সাইনে, ট্রাফিক সিগনালে, যদি আপনার ট্রাফিক সিগনালে দাঁড়াইতে হয়, আপনি যদি সেটা মনে করেন যে গাড়িটা নিউট্রালে রাখবেন, তাহলে আপনি নিউট্রালে রেখে সেটা আবার আপনি তখন আর অটোমেটিক আপনার গিয়ারটা ইসে যাবে না, হ্যান্ড ব্রেক ছাড়বে না, তখন আপনি ম্যানুয়াল দিতে পারবেন। সেটা অপশন আপনাদেরকে আজকে একটা দেখাই, একটু দেখলেই সহজ নিয়মে বুঝতে পারবেন। দেখুন, গাড়িটা আমরা এখন স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করার নিয়ম হচ্ছে, যদি কোনো গাড়ি স্টার্ট করা হয়, শুধু সুইচ অন করলে দেখেন এই ড্যাশবোর্ডে এই লেখাগুলো আসে। এখন কিন্তু গাড়ি স্টার্টে যায় নাই। এখন আমরা যদি এটাকে স্টার্ট করতে চাই, তাহলে এটা রেডি মুডে যাইতে হবে। দেখেন এখন রেডি মুড আসবে, এই দেখেন লেখাটা চলে আসছে। এই রেডি মুডে আসার পরে আমাদের গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল। এখন অটোমেটিক স্টার্ট হওয়ার পরে যদি আমরা এটা মনে করি যে গাড়ি এখন আছে কিসে, দেখেন গাড়িটা আছে হচ্ছে পার্কিং মুডে। গাড়িটা এখন পার্কিংয়ে আছে, পার্কিং মুড। এই দেখেন পার্কিং লাইটটা জ্বলতেছে, এই জায়গা দেখতে পাবেন পার্কিং মুড, এই দেখেন পার্কিং লাইটটা জ্বলতেছে। এখন কিন্তু গাড়ি হ্যান্ড ব্রেক লাইটটা জ্বলে আছে। এই যে এটা দেখবেন আপনি হ্যান্ড ব্রেক মুড, আর এটা হচ্ছে পার্কিং মুড, দুইটা দেখতে পাচ্ছেন। তাহলে ভিউয়ার্স, এখন দেখতে পাবেন যে আমরা গাড়িটা এখন পার্কিং থেকে ড্রাইভে দিব। ড্রাইভে দিলে আপনি ওই জায়গা দেখতে পাবেন অটোমেটিক, যেটা আমি বলছিলাম। এই দেখেন ড্রাইভ মুডে চলে আসলো। এই দেখেন গাড়িটা ড্রাইভ মুডে, গাড়িটা এখন ডিতে আছে, ড্রাইভ মুডে আছে। আর এই দেখেন এই জায়গায় হ্যান্ড ব্রেকের বাতি অটোমেটিক অফ হয়ে গেছে। আবার যদি এটাকে আমরা পার্কিং মুডে দিই, এই দেখেন পার্কিং মুডে দিলাম, আবার দেখেন একটু পরেই ওই দেখেন ওই জায়গায় হ্যান্ড ব্রেকের যে বাতিটা, পার্কিং বাতি যেটাকে আমরা বলি, এই দেখেন পার্কিংয়ের, এবং সেই সাথে হ্যান্ড ব্রেকের বাতিটা জ্বলে উঠছে। এটাকে আমরা পার্কিং বাতি বলি, এবং হ্যান্ড ব্রেকের বাতি যদি আপনি ড্রাইভ মুডে দেন, ওই হ্যান্ড ব্রেকের বাতিটা চলে যাবে। দেখেন ড্রাইভ মুডে দিয়ে আমরা এখন দেখতে পাবেন, এই যে ড্রাইভ মুডে দিলাম, এই যে গাড়িটা হ্যান্ড ব্রেক বাতিটা চলে গেছে। এখন আপনি আরেকটা জিনিস দেখবেন, ধরেন আপনি গাড়িটা ড্রাইভ করে চলে যাচ্ছেন কোথাও কোনো ট্রাফিক সিগনালে, আপনি গাড়িটাকে কি করবেন, নিউট্রাল মুডে আনবেন। তাহলে নিউট্রাল মুডে দিলে দেখেন এখন কিন্তু হ্যান্ড ব্রেকের বাতিটা জ্বলে নেই, ওদিকেও কিন্তু জ্বলে নেই। এখন যদি আমরা মনে করি যে হ্যান্ড ব্রেকের বাতিটা ম্যানুয়াল দিব, তাহলে ম্যানুয়াল হয়ে যাবে অটোমেটিক। এই দেখেন ম্যানুয়াল হয়ে গেল, এই জায়গায় দেখেন ম্যানুয়ালের বাতিটাও জ্বলে উঠছে। এটা হ্যান্ড ব্রেকের বাতিটা জ্বলছে। কিন্তু আবার যদি এটা আমরা ড্রাইভে দিই, তাহলে অটোমেটিক হ্যান্ড ব্রেক ড্রাইভে দিই। আমরা এখন আবার দেখি, আমরা ড্রাইভে দিই, এই দেখেন ড্রাইভে দিলাম, কিন্তু হ্যান্ড ব্রেকের বাতিটা কিন্তু এখনও জ্বলে আছে। এ জায়গাও দেখেন জ্বলে আছে। কেন জ্বলে আছে জানেন? এটা আমরা এখন দিয়েছিলাম ম্যানুয়াল, মানে যেটা নিউট্রালে রেখে ম্যানুয়াল হ্যান্ড ব্রেক দিয়েছিলাম। এখন আবার যেহেতু ড্রাইভে দিছি, আমাদের গাড়িটা চালাইতে হলে অবশ্যই এটা আবার কি করতে হবে, হ্যান্ড ব্রেকটা অফ করতে হবে। এই দেখেন আমরা হাত দিয়ে আবার এটা ম্যানুয়াল অফ করে দিলাম। এই দেখেন ম্যানুয়ালের বাতিটা চলে গেছে, এখন কিন্তু হ্যান্ড ব্রেকের বাতি আর নাই। প্রিয় ভিউয়ার্স, আসলে আরও অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। এরপর আমরা যে অপশনগুলো আপনাদের দেখাবো, এখন আমি হাইব্রিড, যেহেতু বর্তমান যুগে নতুন গাড়িগুলো আসতেছে, সাধারণত সব গাড়িগুলোই হাইব্রিড। এই হাইব্রিডের কারণেই আপনাদেরকে আমরা এই হাইব্রিড নিয়েই, আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টার এখন হাইব্রিড নিয়ে কথা বলবে। আচ্ছা, তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে ড্রাইভে দিলে অটোমেটিক
হ্যান্ড ব্রেক হয়ে যায়। আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু হ্যান্ড ব্রেক আমাদের নিজে দিতে হয়, কিন্তু এটাতে অটোমেটিক অফ হয়, অটোমেটিক অন হয়। ধন্যবাদ। আরও কিছু নিয়ে আসবো এর পরের ভিডিওতে। আপনারা সব সময় আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। AMR ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এবং আমি রাজু, আপনার AMR ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। ধন্যবাদ।